স্বাগতম থিঙ্ক রিচ বাংলাতে। আজ আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যা হাজারো মানুষের জীবন পরিবর্তন করেছে, ডেল কার্নেগির অসাধারণ সৃষ্টি হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এই বই শেখায় কিভাবে আমরা মানুষের সাথে এমনভাবে আচরণ করব যাতে তারা আমাদের প্রতি আকৃষ্ট হয়, আমাদের সম্মান করে এবং আমাদের নেতৃত্ব মেনে চলে। চলুন শুরু করি সেই যাত্রা যেখানে বন্ধুত্ব, প্রভাব ও মানবিকতার মেলবন্ধন একসাথে বোনা হয়েছে। অধ্যায় ১, মানুষের হৃদয় জয়ের প্রথম সূত্র। ডেল কার্নেগি বলেন, মানুষকে সমালোচনা না করে তাদের বুঝতে শেখো। অধিকাংশ সময় আমরা কাউকে সংশোধন করতে চাইলে তার ভুল ধরিয়ে দিই, কিন্তু এতে মানুষ রাগ করে, বন্ধু নয়, দূরে সরে যায়। যদি তুমি কাউকে প্রভাবিত করতে চাও, তাকে প্রথমে সম্মান দাও, তার জায়গা থেকে ভাবো। একটি ছোট্ট প্রশংসা, একটি নরম কথা মানুষের হৃদয় জয় করতে পারে বড় বক্তৃতার চেয়েও দ্রুত। অধ্যায় ২, আন্তরিক প্রশংসার জাদু। মানুষ এমন এক সত্তা যে প্রশংসায় বাঁচে। ডেল কার্নেগি বলেন, কাউকে যদি সত্যি ভালো লাগে তার মধ্যে কিছু ভালো দিক খুঁজে নাও এবং তা প্রকাশ করো। তুমি দেখবে মানুষ তোমার প্রতি এমন ভালোবাসা পোষণ করবে যা টাকার বিনিময়ে পাওয়া যায় না। এটা কৌশল নয়, এটা আন্তরিকতা। মনে রেখো, ভুয়া প্রশংসা একসময় প্রকাশ পায়, কিন্তু সত্যিকারের প্রশংসা হৃদয়ে ছাপ রেখে যায়। অধ্যায় ৩, অন্যের মধ্যে আগ্রহ সৃষ্টি করা। বেশিরভাগ মানুষ নিজের ব্যাপারে কথা বলতে ভালোবাসে, তাই যদি তুমি কারোর সঙ্গে সম্পর্ক গড়তে চাও, তাকে শোনো আন্তরিকভাবে, তার গল্পে আগ্রহ দেখাও, প্রশ্ন করো, হাসো। ডেল কার্নেগির ভাষায়, ভালো শ্রোতা হও, তাহলেই তুমি প্রিয় মানুষে পরিণত হবে। শ্রবণই বন্ধুত্বের সূচনা। অধ্যায় ৪, অন্যের দৃষ্টিকোণ থেকে চিন্তা করা। কখনো কখনো আমরা শুধু নিজেদের মত চাপিয়ে দিই, কিন্তু সফল মানুষ জানে বোঝার আগেই বুঝতে হয়। যদি তুমি অন্যের জায়গায় দাঁড়িয়ে ভাবতে পারো, তাহলে তুমি তার মন জয় করবে, তার সিদ্ধান্ত প্রভাবিত করবে। কার্নেগি বলেন, অন্যের দৃষ্টিকোণ বোঝা মানেই তার হৃদয়ে প্রবেশ করা। অধ্যায় ৫, নাম মনে রাখার ক্ষমতা। মানুষের নাম তার কাছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি শব্দ। তুমি যখন কারো নাম ধরে কথা বলো, তখন সে অনুভব করে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ। একটি নাম, একটি হাসি, একটি সৌজন্যমূলক বাক্য সম্পর্কের সূচনা করে বন্ধুত্বের মতো গভীর কিছু। অধ্যায় ৬, সমালোচনাকে প্রশংসায় পরিণত করা। যখনই কাউকে সংশোধন করতে চাও, সরাসরি তার ভুল বলো না, বরং বলো, তুমি এটা বেশ ভালো করেছ, তবে আরও একটু ভালো করা যেত। এই পদ্ধতি মানুষকে উৎসাহ দেয়, লজ্জা নয়। কার্নেগি বলেন, সমালোচনার বদলে দাও প্রশংসা, মানুষ তোমার দিকে টানবে। অধ্যায় ৭, বিতর্ক জেতার একমাত্র উপায় তা এড়িয়ে চলা। তর্কে কেউ জয়ী হয় না, কারণ উভয়েই হারায় সম্মান। সত্যিকারের বুদ্ধিমান সে যে হাসিমুখে বলে, তুমি ঠিক বলছ, আমি ভাবছি অন্যভাবে। এই মনোভাবই নেতৃত্বের প্রথম ধাপ। অধ্যায় ৮, মানুষের মন জয় করার কৌশল। মানুষকে প্রভাবিত করতে চাও? তাহলে তাকে অনুভব করাও যে সে গুরুত্বপূর্ণ। তার মতামত নাও, তার অবদান স্বীকার করো, তাকে ছোট করো না। এটাই মানুষের সাথে জেতার সবচেয়ে মানবিক উপায়। অধ্যায় ৯, নেতৃত্বের গোপন রহস্য। একজন সত্যিকারের নেতা মানুষকে ভীতি নয়, ভালোবাসা দিয়ে পরিচালনা করে। সে শাসন করে না, সে অনুপ্রাণিত করে। কার্নেগি বলেন, যে নেতা অন্যকে উন্নত করে তোলে, তার অনুসারীরা আজীবন অনুগত থাকে। নেতৃত্ব মানে সবার থেকে উপরে থাকা নয়, সবার পাশে থাকা। অধ্যায় ১০, নিজেকে উন্নত করো, মানুষ তোমার দিকে টানবে। বইয়ের শেষ বার্তা খুবই স্পষ্ট। যদি তুমি নিজের আচরণ, চিন্তা ও মনোভাব পরিবর্তন করতে পারো, তাহলে পুরো পৃথিবী তোমার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখাবে। বন্ধুত্ব, প্রভাব, ভালোবাসা সবই শুরু হয় তোমার ভেতর থেকে। ভয়েস কার্নেগি বলেন, মানুষকে সমালোচনা করো না, নিন্দা করো না, অভিযোগ করো না। আমরা সবাই চাই অন্যরা আমাদের বুঝুক, কিন্তু আমরা কমই চেষ্টা করি
অন্যকে বুঝতে। কারো ভুল ধরিয়ে দেওয়া সহজ, কিন্তু তাকে বোঝার চেষ্টা করা সেটাই আসল জ্ঞান। মনে রাখবে, কেউই সমালোচনায় পরিবর্তন হয় না, বরং মানুষ প্রতিরোধ করে আত্মসম্মান রক্ষা করতে চায়। তাই যদি তুমি কাউকে প্রভাবিত করতে চাও, তাকে আগে বোঝো, তার জায়গা থেকে চিন্তা করো। যেমন ধরো, কোনো সহকর্মী সময়মতো কাজ শেষ করেনি। তুমি যদি বলো, তুমি সবসময় দেরি করো, সে রাগ করবে। কিন্তু যদি বলো, আমি জানি তুমি ব্যস্ত ছিলে, তবু চেষ্টা করো যেন আমরা একসাথে সময়মতো শেষ করতে পারি, তখন সে সহযোগিতা করবে। এটাই সম্পর্ক গড়ার প্রথম পাঠ, সমালোচনার বদলে সহানুভূতি। মানুষ প্রশংসায় বাঁচে। এটা সত্যি, প্রত্যেক মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে, কিন্তু শর্ত হল প্রশংসা হতে হবে আন্তরিক। কার্নেগি বলেন, যে ব্যক্তি অন্যের মধ্যে ভালো দিক দেখতে শেখে সে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠে। অনেক সময় আমরা প্রশংসা করতে কৃপণতা করি, ভাবি যদি সে অহংকারী হয়ে যায়। কিন্তু প্রকৃত প্রশংসা কখনো ক্ষতি করে না, বরং মানুষকে উৎসাহিত করে আরও ভালো করতে। যেমন, যদি তোমার টিমের কেউ ভালো প্রেজেন্টেশন দেয়, শুধু বলো না ভালো লাগলো, বরং বলো তুমি যেভাবে উদাহরণ দিয়েছ সেটা অসাধারণ ছিল। এই নির্দিষ্ট প্রশংসা মানুষকে নিজের ভেতরের সেরাটা বের করে আনতে সাহায্য করে। মনে রেখো, সত্যিকারের প্রশংসা হলো এমন এক উপহার যা কারো আত্মবিশ্বাসকে নতুন আলোয় জ্বালিয়ে তোলে। কার্নেগি বলেন, তুমি যদি অন্যের মধ্যে আগ্রহ দেখাও, তাহলে তারা তোমার প্রতি 10 গুণ বেশি আগ্রহ দেখাবে। এই সূত্রটি এতটাই সহজ, অথচ এতটাই শক্তিশালী। আমরা অনেক সময় কথা বলি, কিন্তু শুনি না। অথচ একজন ভালো শ্রোতা এমন এক জাদুকর যে কারো মন জয় করতে পারে শুধুমাত্র শুনে। তুমি যদি কারো গল্প মনোযোগ দিয়ে শোনো, মাথা নেড়ে বলো, বাহ, দারুণ বলেছ, তাহলে সেই মানুষ তোমাকে তার প্রিয় বন্ধুর মতো ভাববে। ডেল কার্নেগি বলেন, একজন ভালো বক্তা হওয়ার চেয়ে একজন ভালো শ্রোতা হও, তাহলেই তুমি জনপ্রিয় হয়ে উঠবে। তাই পরের বার কারোর সাথে দেখা হলে শুধু নিজের কথা বলো না, তার কথা শোনো, তার চোখে আগ্রহ দেখাও। তুমি দেখবে বন্ধুত্বের দরজা এমনভাবে খুলে যাবে যা কখনো জোর করে সম্ভব নয়। আমরা সবাই চাই অন্যরা আমাদের মতো বুঝুক, কিন্তু খুব কমই ভাবি যে আমি কি ওর দৃষ্টিকোণটা বুঝছি। ডেল কার্নেগি বলেন, অন্যের জায়গা থেকে ভাবতে শেখা সেটাই প্রভাবের আসল সূত্র। যেমন কোনো বিতর্কে জয়ী হতে চাও, তাহলে তর্ক নয়, বোঝাপড়া দিয়ে যেত। বলো, তুমি যেভাবে দেখছ বিষয়টা সেটা দারুণ যুক্তিযুক্ত, আমি অন্য দিকটা ভাবছিলাম। এই এক লাইনই তর্কের আগুন নিভিয়ে দেয়, কারণ এতে তুমি তার মতামতের প্রতি সম্মান দেখালে। এইভাবেই ধীরে ধীরে তুমি প্রভাবশালী হয়ে ওঠো, রাগ নয়, সহানুভূতি দিয়ে। মনে রেখো, মানুষ যুক্তিতে নয়, অনুভূতিতে জয়ী হয়। তাই সম্পর্কের সেতু গড়তে হলে প্রথমে অন্যের জুতোয় একবার হাঁটো। মানুষের নাম তার কাছে সবচেয়ে মিষ্টি শব্দ। কার্নেগি বলেন, যখন তুমি কারোর নাম ধরে ডাকো, তখন তুমি তাকে বলছো, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। একটা ছোট নাম, একটা হাসি, একটা অভিবাদন পুরো দিনের মুড বদলে দিতে পারে। তাই চেষ্টা করো মানুষকে নাম ধরে সম্বোধন করতে, বিশেষ করে তোমার বন্ধু, সহকর্মী বা কাস্টমারদের। এতে তারা শুধু খুশি হয় না, তোমার সঙ্গে গভীর সম্পর্ক অনুভব করে। মনে রেখো, প্রভাবের শুরু হয় একটুখানি মানবিক ছোঁয়া থেকে। তুমি যেমন আচরণ করো, তেমনি পৃথিবী তোমার সাথে আচরণ করে। তাই আজ থেকেই নিজেকে বদলাও। হাসো, প্রশংসা করো, অন্যকে বোঝো, আর দেখো তুমি কেমন করে সবাইকে জিতে নিচ্ছ। এই ছিল ডেল কার্নেগির বিখ্যাত বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলের বাংলা সারাংশ। এমন আরও অনুপ্রেরণামূলক বইয়ের অডিও বুক শুনতে থাকো থিঙ্ক রিচ বাংলার সঙ্গে, কারণ নিজেকে বদলাও, পৃথিবী বদলে যাবে।